হ্যালো, আজকে আমরা ফটো রিটাচিং দেখব। ফটোশপে যাই। ওকে, এখানে এই যে আমার ছবিটা, এই ছবিটাতে অনেকগুলো স্পট দেখা যাচ্ছে। যদি একটা ছবিতে কম স্পট থাকে তখন আমি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে রিমুভ করতে পারি, কিন্তু এখানে স্পটগুলো অনেক আর ঘন ঘন, যার কারণে আমি এটা ব্যবহার করে সুবিধা করতে পারবো না। এর জন্য আমি বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করব। প্রথমে আমি আমার লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিই। লেয়ারটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে প্রেস করলে লেয়ারটা ডুপ্লিকেট হয়েছে। এখন আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট শ্যাডো অ্যান্ড হাইলাইট নামের অপশন আছে, ওইটা রেডিয়াসটা বাড়াই দিব। রেডিয়াসটা বাড়াই দিলে স্পটের অ্যামাউন্টটা কমে যাবে। রেডিয়াস বাড়াই দিতেছি, এই যে স্পটের অ্যামাউন্ট কমে যাবে। ওকে, এখন আবার আরেকটা ফিল্টার অ্যাপ্লাই করব। এর জন্য আমি আবার ডুপ্লিকেট করে নিতেছি, কন্ট্রোল জে ডুপ্লিকেট। এখন এটাকে নেগেটিভ করব, কন্ট্রোল আই নেগেটিভ। এখন ব্লেন্ড মোড থেকে ভিভিড লাইট। ওকে, এখন ফিল্টার অ্যাপ্লাই করব। ফিল্টার, আদার, হাইপাস যা আছে তাই রাখি, একটু বাড়ালে কমালে ডিফারেন্সটা বোঝা যায়। যা আছে তাই রাখলাম। ওকে, আবার ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার। এখানে রেডিয়াসটা একটু বাড়ায় দিই, বেশি বাড়ালে স্পটটা দেখা যায়, বাড়ায় দিই। ওকে, এখন যে ফিল্টারটা পুরোটা চেহারার উপর পড়ছে, আমি চাচ্ছি যে শুধু স্পটগুলোর উপর পড়বে। এর জন্য আমি ক্লিক করে নিলাম, এটাকে আমি ইনভার্ট করে নিই, কন্ট্রোল আই। এখন আমি ব্রাশ টুল অ্যাপ্লাই করব। ব্রাশ টুল, এর জন্য ফরগ্রাউন্ডে সাদা রাখতে হবে। ফরগ্রাউন্ডে হোয়াইট রেখে এই যে ব্রাশ টুল অ্যাপ্লাই করতেছি, এই যে স্পটগুলো রিমুভ হয়ে যেতেছে। যেখানে যেখানে স্পট ওখানে ড্র্যাগ করলে রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেলে এটাকে মার্জ করে নিব। প্রায় কমপ্লিট। ওকে, মার্জ করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল শিফট অল্ট্রা সবগুলোতে একসাথে প্রেস করে ইতে প্রেস করব। কন্ট্রোল শিফট অল্ট্রা ই, এই যে মার্জ হয়ে গেছে। এখন চ্যানেলে যাব, ব্লু নামের যে অপশনটা ওটা সিলেক্ট করব। এখন এটাকে ডুপ্লিকেট করে নেব, এটাকে ধরে নিয়ে লেয়ারে দিলে এই যে ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমি ফিল্টারে যাব, আদার, আবার হাইপাস, যা আছে তাই রাখতে পারি। ওকে, এখন আমি নেক্সট যে ফিল্টারটা অ্যাপ্লাই করব ওইটা আমি চোখ আর ঠোঁটের উপর দিব না, যার কারণে আমি আই ড্রপার দিয়ে কালারটা সিলেক্ট করি, যে কালারটা আছে এই কালারটা সিলেক্ট করে ব্রাশ টুল দিয়ে ঠোঁট আর চোখগুলো ঢেকে দিই। এর জন্য আমি হার্ড ব্রাশটা নিব, কারণ সফট ব্রাশ নিলে সিলেকশনটা বেশি হয়ে যায়, যার জন্য আমি হার্ড ব্রাশটা নিচ্ছি।
ওকে, এখন ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, এখানে যা আছে সব ঠিক থাকবে। এখানে ব্লেন্ডিং অপশনে মাল্টিপ্লাই আর ডিফল্টে থাকে, আমি ওভারলে করে নিই ওভারলে। ওকে, এটা 2-4 বার করা লাগবে, কারণ যতক্ষণ পর্যন্ত স্পটগুলো না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত দিতে হবে। প্রায় আরেকবার দিলে হয়তো চলে যাবে, ঠিক হয়ে যাবে। আরেকবার দিই, এই যে স্পটগুলো দেখা যাচ্ছে। ওকে, এখন আমি কন্ট্রোলে প্রেস করে মাউসে প্রেস করলাম, এই যে সিলেকশন হয়ে গেছে। আমি সিলেকশনটাকে ইনভার্স করব, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করছি। লেয়ারে যাই, আবার লেয়ারে গেলাম, লেয়ার। এখন আমি কার্ভ সিলেকশন থেকে কার্ভে যাই, এই যে কার্ভস নামে অপশনটা আছে উপরে। এখন এটা একটু বাড়াই দিই। আমি চাচ্ছি যে ছবিটার ব্রাইটনেসটা আর একটু বাড়াবো, ব্রাইটনেসটা একটু কম লাগতেছে। আবার কার্ভস, নিচ থেকে টানলে ব্রাইটনেসটা বেড়ে যাবে, এই যে নিচ থেকে যদি টানি ব্রাইটনেসটা বাড়তেছে। ওকে, এখন আমি চোখে কালার দিব, ঠোঁটে কালার দিব। তার জন্য আমি একটা নতুন লেয়ার নিব, সরি নীল কালারটা নিয়ে নিই। ওকে, নতুন লেয়ার নিয়ে তারপর কালার অ্যাপ্লাই করতেছি, ব্রাশ টুল দিয়ে কালার অ্যাপ্লাই করতেছি। ওকে, এখন ব্লেন্ড মোড থেকে ওভারলে নামের অপশনটা সিলেক্ট করব। ব্লেন্ড মোডে যাব, ওভারলে নামের অপশনটা আছে, হ্যাঁ এটা সিলেক্ট করব। এখন আবার ঠোঁটে কালার করব, যার জন্য আবার নতুন আরেকটা লেয়ার নিব। ঠোঁটে আমি একটা কালার নিই, ওকে, লেয়ার নিই নতুন আরেকটা। এখন আমি ঠোঁটের উপর অ্যাপ্লাই করি, ব্রাশ টুল নিয়ে ড্র্যাগ করি। ওকে, এখন আমি ব্লেন্ড মোডটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেন ডাউন অ্যারো প্রেস করব। ডাউন অ্যারো প্রেস করে যে কালারটা আমার পছন্দ ওই কালারটা অ্যাপ্লাই করব। ডাউন অ্যারো প্রেস করি, এই যে আমার কাছে এই কালারটা ভালো লাগতেছে, আমি এটা সিলেক্ট করলাম। আমার কাজ প্রায় শেষ। আর ঠোঁটের ডান পাশে দেখা যাচ্ছে একটু বেড়ে আছে, আমি ইরেজার টুল দিয়ে মুছে ফেলব। ডান পাশে বাম পাশে একটু বেড়ে আছে, ইরেজার টুল দিয়ে বাড়তি অংশটা মুছে দিই।
এই হচ্ছে আমাদের ফিল্টার করা ছবি। একটু ডিফারেন্সটা দেখি, সবগুলোকে একসাথে গ্রুপ করি। গ্রুপ করলাম, এই যে এটা আগের ছবি, এই হচ্ছে আমার ফিল্টার করা ছবি, এই হচ্ছে আমার ফাইনাল অবজেক্ট।